الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে এই প্রতিকূল আবহাওয়ার মাঝেও যথাসময়ে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজলিসে কিছু আলোচনা শোনার জন্য দ্বীনের মহব্বতে ঈমানের মহব্বতে একত্রিত হওয়ার তৌফিক দান করতেন। আমরা শুকরিয়া আদায় করে সকলেই দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচ্য বিষয়ও ইসলামে নারী অধিকার। সাথে সাথে আজকে যে সমান অধিকারের একটা স্লোগান চলছে পূর্ণ বিশ্বব্যাপী, আমরা ইসলামে নারী অধিকারকে সামনে রেখে আজকের এই সমান অধিকারের স্লোগানটাকে নিয়েও কিছুটা পর্যালোচনা পেশ করব। আমাদের আলোচ্য আয়াত কোরআনে কারীমের সূরা বাকারার একটি আয়াতের অংশ, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। কোরআনে কারীমের এই আয়াতের মাঝে নারীর অধিকার সাথে সাথে পুরুষের অধিকার, নারীর দায়িত্ব সাথে সাথে পুরুষের দায়িত্ব, এই বিষয়টা আলোচনা করা হয়েছে। কোরআনে কারীমের এই আয়াতের ভাষ্য হলো যে নারীদের রয়েছে পুরুষের উপর এক বিশেষ অধিকার, যেমন পুরুষের রয়েছে নারীদের উপর অধিকার। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম।
মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়া লাহুন্না। আল্লাহ তাআলা বলতেছেন নারীদের রয়েছে লাহুন্না, মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, স্বামীদের উপর বিশেষ অধিকার, বিশেষ কিছু প্রাপ্য। নারীরা পুরুষদের কাছে বিশেষ কিছু পাওনাদার, এই পাওনাটা পুরুষদেরকে পরিশোধ করতে হবে। মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, যেমনি ভাবে পুরুষেরও নারীর কাছে বিশেষ কিছু পাওনা, পুরুষেরও নারীর কাছে বিশেষ কিছু অধিকার আছে, যে অধিকারগুলো নারীদেরকে পরিশোধ করতে হয়। পূর্ণ আলোচনাটা বোঝার জন্য আমাদেরকে একটা বিষয় আগে বুঝে নিতে হবে, অধিকার কাকে বলে। নিজের যা প্রাপ্য, যা না দিলে প্রতিবাদ করা যায়, আমি যে জিনিসটা পাওনাদার, যদি আমার এই পাওনাটাকে পরিশোধ করা না হয়, আমি এর জন্য বিক্ষোভ করতে পারবো, প্রতিবাদ করতে পারবো, মামলা করতে পারবো, অভিযুক্ত করতে পারবো। এই পাওনাটা হলো আমার অধিকার। এই ধরনের পাওনাটা, এটা হলো অধিকার। অধিকার বলা হয় নিজের যা প্রাপ্য, যা না পেলে প্রতিবাদ করা যায়, এটাকে বলা হয় অধিকার। এর বিপরীতে আরেকটা বিষয় আছে, নিজের যা করণীয়, যা না করলে জবাব দিতে হয়, এটাকে বলা হয় দায়িত্ব, এটাকে বলা হয় জিম্মাদারি। যে জিনিসটা আমার উপর করা জরুরি, আমি যদি না করি আমাকে জবাব দিতে হবে, কেন তুমি করলা। এই ধরনের করণীয় বিষয়গুলোকে বলা হয় দায়িত্ব, জিম্মাদার। আর অধিকার বলা হয় যেটা আমি পাওনা, যে পাওনাটা আমাকে না দেওয়া হলে আমি প্রতিবাদ করতে পারবো, আমি অন্যকে জবাবদিহিতার সম্মুখীন করতে পারবো। এই পাওনাটা পাওয়া, এটা আমার অধিকার। ব্যাপারটা বুঝে আসলো। এর পরের বিষয় বুঝার চেষ্টা করি যে কোরআনে কারীমের এই আয়াতের মাঝে যে বিষয়টাকে আমাদের সামনে মহান রব্বুল আলামিন উপস্থাপন করছেন, যে নারীদের অধিকার আছে পুরুষদের উপর, অর্থাৎ নারীদের পুরুষদের কাছে কিছু পাওনা আছে। যেমনি ভাবে পুরুষদেরও নারীর উপর কিছু অধিকার আছে, যেমনি ভাবে পুরুষদেরও নারীর কাছে কিছু পাওনা আছে। এই আয়াতের সোজাসুজি অর্থ এই যে পুরুষদের উপর নারীদের কিছু দায়িত্ব অর্পণ করা, যে দায়িত্বগুলো নারীদেরকে পালন করতে হবে, এটা পুরুষদের পাওনা। আবার নারীদেরও কিছু দায়িত্ব আছে, যে দায়িত্বটা নারীদেরকে পালন করতে হবে, এটা পুরুষদের পাওনা। আর পুরুষদেরও কিছু দায়িত্ব আছে, যে দায়িত্বটা পুরুষদেরকে পালন করতে হবে, এটা হলো নারীদের পাওনা। অর্থাৎ সকলেরই কিছু জিম্মাদারি আছে, নারীদেরও কিছু জিম্মাদারি আছে, আবার পুরুষদেরও কিছু জিম্মাদারি আছে। নারীদেরকে তার জিম্মাদারি পালন করতে হবে, আর পুরুষদেরকে তার জিম্মাদারি পালন করতে হবে।
কুরআনে কারীমের এই আয়াত দ্বারা মহান রব্বুল আলামিন তার সমস্ত বান্দা বান্দীদেরকে ডেকে বলতেছেন, তুমি যদি বান্দা হও, তোমার উপর আমার পক্ষ থেকে দেওয়া কিছু দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো তোমাকেই পালন করতে হবে। আবার আল্লাহ তাআলার যে সমস্ত বান্দী আছে, আল্লাহ তাদেরকেও বলতেছেন যে তোমাদের উপরও কিন্তু আমার পক্ষ থেকে দেওয়া কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বটা তোমাদেরকেই পালন করতে হবে। সেই দায়িত্বগুলো কার দেয়া? আল্লাহর দেয়া। যেহেতু আমরা আমাদের পারিবারিক জীবনে, আমরা আমাদের সামাজিক জীবনে, আমরা আমাদের রাষ্ট্রে নারী এবং পুরুষ একত্রে বসবাস করব, তাই দায়িত্ব বন্টনটা একটা জরুরি বিষয়। সবাইকে যার যার দায়িত্বটা বুঝিয়ে দেওয়া এটা একটা জরুরি বিষয় মহান রব্বুল আলামিনের তরফ থেকে। এই বিষয়ে একটা বন্টন আল্লাহ তাআলা নিজ দায়িত্বে, নিজ দয়ায়, নিজ করুণায় তিনি করে দিতেন। এখন নারীদের দায়িত্ব ভিন্ন, আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া নারীদের দায়িত্ব ভিন্ন, আর আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া পুরুষের দায়িত্ব ভিন্ন। আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়ে নারীদেরকে পৃথিবীতে পাঠাইছেন, যে সমস্ত দায়িত্ব নারীরা পালন করলে আল্লাহ তাআলা নারীদের প্রতি রাজি খুশি হবেন, এটা এক জাতীয় দায়িত্ব। আর আল্লাহ তাআলা পুরুষদেরকে যে সমস্ত দায়িত্ব অর্পণ করেছেন, যে সমস্ত দায়িত্বগুলো পুরুষরা পালন করলে এই দায়িত্ব পালন দ্বারা সে আল্লাহ তাআলার রেজা, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করবে, এই দায়িত্বগুলো ভিন্ন দায়িত্ব। এক দায়িত্ব, ডিপার্টমেন্ট ভিন্ন ভিন্ন। পুরুষদেরকে যে ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে, পুরুষদেরকে সেই ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করতে হবে। আবার নারীদেরকে যে ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই ডিপার্টমেন্টের দায়িত্ব নারীদেরকে পালন করতে হবে। নারীদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে দায়িত্ব তোমাদের উপর অর্পণ করা হয়েছে সে দায়িত্ব কতটুকু পালন করছো। আর পুরুষদেরকেও জবাবদিহিতার সম্মুখীন করা হবে, যে দায়িত্ব তোমাদের উপর অর্পণ করা হয়েছে এই দায়িত্ব তোমরা কতটুকু পালন করছো। এখন নিজ দায়িত্ব পালন করার পর কেউ যদি অন্যের দায়িত্বও কিছুটা পালন করে দেয়, অসুবিধা নেই। কিন্তু নিজের দায়িত্ব আর নিজ কর্তব্যের ক্ষেত্রে শিথিলতা প্রদর্শন করে, নিজ ডিপার্টমেন্টকে বন্ধ রেখে, নিজ ডিপার্টমেন্টের দায়িত্বে অবহেলা করে কেউ যদি অন্য ডিপার্টমেন্টে সারাদিন আড্ডা দেয়, তার প্রতি মূল দায়িত্বশীল যিনি দায়িত্ব বন্টন করেছেন তিনি খুশি হবেন? তাকে খুশি করা যাবে না। সেই যে দায়িত্বগুলো নারী সমাজের উপর আল্লাহ তাআলার তরফ থেকে অর্পণ করা হয়েছে, সে দায়িত্বগুলো তাদেরকেই সম্পাদন করতে হবে। সে দায়িত্ব সমাজের পুরুষরা যদি সম্পাদন করে, নারীর দায়িত্ব পালন হবে না। এখন নারীদের উপর পারিবারিক, সামাজিক যে সমস্ত দায়িত্বগুলো আল্লাহ তাআলার তরফ থেকে অর্পিত, এই কাজগুলো নারীদের কাছে পুরুষের প্রাপ্ত অধিকার। আল্লাহ তাআলার তরফ থেকে নারী সমাজের কাছে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যে সমস্ত দায়িত্বগুলো অর্পণ করা হয়েছে, অর্পণ করছেন কে? আল্লাহ। এই দায়িত্বগুলো নারীরা যে পালন করবে,
এটা হলো পুরুষদের নারীদের কাছে অধিকার, এটা পুরুষদের অধিকার, এটা পুরুষদের পাওনা। আর যে দায়িত্বগুলো পুরুষদের উপর অর্পণ করা হয়েছে এগুলো হলো পুরুষের কাছে নারীদের প্রাপ্ত অধিকার। এই পুরুষের অধিকার আর নারীদের অধিকার ভিন্ন ভিন্ন। এই কথাটাকে একটা দৃষ্টান্তের দ্বারা আমরা যদি বুঝতে চাই তাহলে সহজ একটা দৃষ্টান্তের দ্বারা বিষয়টাকে বুঝার চেষ্টা করি। পরিবার পরিচালনায় উপার্জনের দায়িত্ব পুরুষের। এই দায়িত্বটা আল্লাহ তাআলা পুরুষের উপর অর্পণ করছে। পরিবার পরিচালনায় নারীরাও উপার্জন করতে পারে, নিষেধ না, এটাকে নিষেধ করা হয় না, এটা তাদের শখ। নারীরা যদি পরিবার পরিচালনার ক্ষেত্রে উপার্জন করে এটা তাদের শখ, তারা করতে পারে, নিষেধ না। কিন্তু দায়িত্বটা কার? দায়িত্বটা পুরুষের। সেই পরিবার পরিচালনার জন্য উপার্জন পুরুষ করবে, এটা পুরুষের দায়িত্ব। কিন্তু পুরুষ যে উপার্জন করবে, পুরুষের উপার্জিত সম্পদে নারীর অধিকার আছে, ভোগের অধিকার। উপার্জন করবে বাবা, মেয়ে করবে ভোগ, এটা মেয়ের অধিকার। যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে এটা বাবার কাছে মেয়ের অধিকার যে আমাকে ভোগের উপকরণ, আমার প্রয়োজনীয় উপকরণ, আমার অন্য বস্ত্র, বাসস্থানের নিরাপদ ব্যবস্থাপনা, এটা আমি আমার বাবার কাছে চাই, এটা দিতে হবে, এটা হলো মেয়ের অধিকার। উপার্জন করবে স্বামী, স্বামীর উপার্জিত সম্পদে স্ত্রীর ভোগের অধিকার প্রতিষ্ঠিত। স্ত্রী ভোগ করবে, এটি স্ত্রীর অধিকার। নারী যদি স্ত্রী হয়, স্ত্রী হিসেবে নারীর অধিকার তার স্বামীর সম্পদকে ভোগ করা, স্বামীর উপার্জিত সম্পদে তাকে ভোগের অধিকার দিতে হবে, এটা তার পাওনা। নারী যদি মেয়ে হয়, বাবার সম্পদ থেকে তার ভোগের অধিকার আছে, এটা তার পাওনা। বাবাকে তার প্রয়োজন মিটানোর ব্যবস্থাপনা করতে হবে। নারী যদি বোন হয়, উপার্জন করবে ভাই, কিন্তু ভাইয়ের উপার্জিত সম্পদে বোনের ভোগের অধিকার আছে, এটা বোনের অধিকার, পাওনা। ঠিক এরকম উপার্জন করবে ছেলে, নারী মা, ছেলের সম্পদে মায়ের ভোগের অধিকার প্রতিষ্ঠিত, এটা মার পাওনা। নারী যদি মেয়ে হয়, বাবার সম্পদে মেয়ের পাওনা আছে, এই পাওনা বাবাকে পরিশোধ করতে হবে, এটা হলো বাবার জিম্মাদারি। আর মেয়ের হলো এটা পাওনা, অধিকার। নারী যদি স্ত্রী হয়, স্বামীর সম্পদে তার ভোগের অধিকার প্রতিষ্ঠিত, সে স্বামীর কাছে পাওনাদার, এই পাওনা স্বামীকে পরিশোধ করতে হবে। নারী যদি বোন হয়, ভাই তার যদি অভিভাবক হয়, অভিভাবক হিসেবে ভাইকে তার বোনের প্রয়োজন পূরণ করতে হবে, এটা বোনের অধিকার।
নারী যদি ছেলে হয়, ছেলে উপার্জন করবে, ছেলের উপার্জিত সম্পদে তার মা নারী তার ভোগের অধিকার প্রতিষ্ঠিত। মায়ের প্রয়োজন পূরণ করা এটা ছেলের দায়িত্ব, আর ছেলের সম্পদ দ্বারা মায়ের চাহিদা মিটা, মায়ের প্রয়োজন পূরণ হওয়া, এটা হলো মায়ের অধিকার, এটা মার পাওনা। বিষয়টা বুঝার চেষ্টা করি। নারী কিন্তু উপার্জন করতে পারে, তাতে ভোগের অধিকার নেই। নারী উপার্জন করতে পারে, স্ত্রী হিসেবে নারী উপার্জন করতে পারে, কিন্তু স্ত্রীর উপার্জিত সম্পদে স্বামীর ভোগের অধিকার নেই। মেয়ে উপার্জন করতে পারে, কিন্তু মেয়ের উপার্জিত সম্পদে বাবার ভোগের অধিকার নেই। বোন উপার্জন করতে পারে, কিন্তু বোনের উপার্জিত সম্পদে ভাইয়ের ভোগের অধিকার নেই। মা সম্পদশালী হতে পারে, উপার্জন করতে পারে, কিন্তু মায়ের উপার্জিত সম্পদে সন্তানের, ছেলের ভোগের অধিকার নেই। সেই উপার্জনের দায়িত্বটা পরিবার পরিচালনার জন্য, এবং পরিবার পরিচালনার যাবতীয় ব্যয়ভারের দায়িত্ব এটা পুরুষের। ইসলাম এ দায়িত্বটা পুরুষের উপর অর্পণ করেছে, নারীর উপর না। নারীও উপার্জন করতে পারে, কিন্তু নারীর উপার্জিত সম্পদে, নারী যদি স্ত্রী হয় তার স্বামীর, নারী যদি মেয়ে হয় তার বাবার, নারী যদি বোন হয় তার ভাইয়ের, নারী যদি স্ত্রী হয় তার স্বামীর ভোগের অধিকার নেই। এটা হলো পুরুষের দায়িত্ব। এমনি ভাবে ইসলাম নারীর উপর কিছু দায়িত্ব দিছে, যেমন সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব, সন্তানকে গড়ে তোলার দায়িত্ব, সন্তানকে দুধ পান করানোর দায়িত্ব। এই যে সন্তানকে গড়ে তোলা, সন্তানকে গর্ভে ধারণ করা, সন্তানকে লালন পালন করা, এই দায়িত্বটা নারীর। পুরুষকে দেওয়া হয়েছে বাবা হওয়ার অধিকার। এটা পুরুষের পাওনা যে আমি বাবা হব, আমি বাবা হতে চাই, এই চাহিদাটা পুরুষের। আর পুরুষের এই চাহিদা, পুরুষের এই পাওনাটা পরিশোধ করার দায়িত্ব নারীর। এই আল্লাহ তাআলার তরফ থেকে ঠিক এইভাবে পারিবারিক জীবনে, সমাজ জীবনে নারী এবং পুরুষের ভিন্ন ভিন্ন দায়িত্ব, ভিন্ন ভিন্ন কর্তব্য, এটা আল্লাহ তাআলার তরফ থেকে অর্পণ করা আছে। এই পুরুষের দায়িত্ব এক জাতীয় দায়িত্ব, এবং এই দায়িত্বটা পুরুষকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে আল্লাহ তাআলার হুকুমকে পালন করে এ দায়িত্ব পুরুষকে আঞ্জাম দিতে হবে। এটা তার উপর ফরজ। কামাই করাটা পুরুষের উপর ফরজ,
তলাবু কাসবিল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা। নামাজটা ঠিক যেমন ভাবে ফরজ, হালাল উপার্জন করাটা পুরুষের উপর ঠিক এই ধরনের একটা ফরজ করত। কারণ পুরুষ যদি কামাই না করে তাহলে তো ঘরের তার উপর অর্পিত তার যে দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, তার মায়ের ভরণ পোষণের দায়িত্ব, তার মেয়ের ভরণ পোষণের দায়িত্ব, তার বোনের ভরণ পোষণের দায়িত্ব, এই দায়িত্বগুলো সে যদি কামাই না করে সে কিভাবে এই দায়িত্বগুলো পালন করবে? এই নিজের মায়ের দায়িত্ব পালন করার জন্য, নিজের স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব পালনের জন্য, নিজের মেয়ের ভরণ পোষণের দায়িত্ব পালনের জন্য পুরুষদেরকে কামাই করতে হবে। এই কামাই করাটা পুরুষের উপর ফরজ। আল্লাহ তাআলার হুকুম মেনে হালাল কামাই নিজ মায়ের মুখে তুলে দিতে হবে, নিজ স্ত্রীর মুখে তুলে দিতে হবে, নিজ বোনের মুখে তুলে দিতে হবে, নিজ মেয়ের মুখ পর্যন্ত তুলে দিতে হবে। এই দায়িত্বটা পুরুষকে পালন করতে হবে। সে আড্ডা দিয়ে আর নিদ্রামগ্ন হয়ে তার জীবনকে পার করবে, এই সুযোগটা পুরুষের নাই। এই দায়িত্বটা নারীকে দেওয়া হয় নাই। এই জিম্মাদারি নারীর উপর নাই। নারীর উপর জিম্মাদারি আছে, সে জিম্মাদারি তার সন্তানকে গড়ে তোলে, শিক্ষার দ্বারা, আখলাক দ্বারা, চরিত্র দ্বারা নিজ সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলা, একজন আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এই গুরু দায়িত্বটা মহান রব্বুল আলামিন নারী সমাজের উপর অর্পণ করেছে। এই পূর্ণ বিষয়টা আমরা যদি বুঝে থাকি তাহলে আমাদের বর্তমান সমাজ জীবনের এবং বর্তমান মিডিয়ার অনেক বড় একটা প্রশ্ন, নারী কেন ঘরে বসে থাকবে, কেন রোজগার করবে না, কেন নারী পুরুষের করুণার খাবার খাবে, নিজে আয় করবে না, এই প্রশ্নের উত্তর হয়ে যায়। কারণ পুরুষের কাছে ভোক্তা এটা নারীর অধিকার, করুণা না। আমরা যে বিষয়টাকে আজকে আমাদের সামনে করুণা হিসেবে উপস্থাপন করা হচ্ছে, ইসলাম এ বিষয়টাকে করুণা বলতেছে না। ইসলাম বলতেছে এটা অধিকার। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাহ ওয়াল্লাহু আযীজুন হাকীম। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। অবশ্যই নারী সমাজের রয়েছে পুরুষের কাছে কিছু পাওনা, অধিকার, যেমন পুরুষদের নারীদের কাছে কিছু পাওনা আছে। আল্লাহ পুরুষদেরকেই সম্বোধন করে বলতেছেন যে তোমরা নারীর কাছে যে কিছু পাওনা চাও, তাদের কাছে তোমাদের যে কিছু চাহিদা, এই চাহিদাটা যদি পূরণ হোক তোমরা চাও, তাদের চাহিদাও তোমাদেরকে পূরণ করতে হবে। পুরুষ উপার্জন করবে, একা ভোগ করতে পারবে না। এই কথাটা ভাবা যাবে না
করি, এটা ভোগের একক অধিকার আমার, এটা কোনো মুসলিম পুরুষ এই ভাবনাকে তার মনের মাঝে স্থান দিতে পারবে না। কারণ মুসলিম পুরুষ মনে প্রাণে এই বিষয়টাকে বিশ্বাস করে, তাকে বিশ্বাস করতে হবে যে আমি যে উপার্জন করি, আমার এই উপার্জনের মাঝে আমার স্ত্রীর অধিকার আল্লাহ তাআলার তরফ থেকে নির্ধারিত। তাই উপার্জন করার সাথে সাথে তাকে তার উপার্জিত সম্পদ থেকে তার স্ত্রীর প্রাপ্যটা তাকে বুঝিয়ে দিতে হবে। মুসলিম পুরুষ ভাবতে পারবে না এটা আমার উপার্জন, এটার উপর একক আমার অধিকার, আমার একক দখলদারিত্ব, বরং তাকে এই কথা বিশ্বাস করতে হবে, এটা ঈমান, যে আমার যে ঘরের মাঝে আমার বৃদ্ধা মা আছে, আমার এই উপার্জিত সম্পদে মায়ের অধিকার আছে, আমার এই উপার্জিত সম্পদ থেকে আমার মায়ের যে পাওনাটা এটা আমাকে পরিশোধ করতে হবে, এটা পরিশোধ করা আমার দায়িত্ব। এই দায়িত্ব পালনে যদি শিথিলতা হয় আমাকে তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। পুরুষ উপার্জন করবে, সে মনে করবে না আমার উপার্জন আমার ইচ্ছা, এটা মনে করার সুযোগ তার নেই। তার ঘরের মাঝে তার যে মেয়ে আছে, তার যে বোন আছে, তার এই উপার্জিত সম্পদে তাদের হক জড়িত, তাদের অধিকার জড়িত। তাকে তার উপার্জিত সম্পদ থেকে তার মেয়ের পাওনা, তার বোনের পাওনাটা পরিশোধ করে দিতে হবে। পরিশোধ করে সে শুকরিয়া আদায় করতে পারে যে আমার উপার্জিত সম্পদে আল্লাহ তাআলা যে সম্পদ আমাকে দিয়েছেন, এই সম্পদের মাঝে আমার স্ত্রীর যে পাওনা ছিল, আমার মার যে পাওনা ছিল, আমার বোনের যে পাওনা ছিল, আমার মেয়ের যে পাওনা ছিল, এই পাওনাগুলো আমি পরিশোধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। আল্লাহ আমাকে তা পরিশোধ করার তৌফিক দান করেছেন, এই জন্য সে শুকরিয়া আদায় করতে পারে। এই কথা ভাবতে পারে না দিলাম, তোমাদের উপর দয়া করলাম, এটা কোনো মুসলিম পুরুষ এ ধরনের মনোভাব রাখতে পারে না। পারে? এটা রাখা যাবে না। এই পাওনাটা দিয়ে দেওয়া, যখন সে পাওনাটা দিল সে ঋণ মুক্ত হল। আমি আমার পাওনা বুঝাইয়া দিচ্ছি, আমি ঋণ মুক্ত। এই পাওনাটা যতক্ষণ আমি বুঝিয়ে দিলাম না, আমি আমার স্ত্রীর পাওনাটা বুঝিয়ে দিলাম না, আমি আমার মায়ের পাওনাটা বুঝিয়ে দিলাম না, আমি আমার মেয়ের পাওনাটা বুঝিয়ে দিলাম না, আমি আমার বোনের পাওনাটা বুঝিয়ে দিলাম না, আমি অন্যায় ভাবে তাদের উপর জুলুম করলাম, তাদের উপর এই পাওনা বুঝিয়ে না দেওয়া জুলুম। এই জুলুমের জবাব আল্লাহর কাছে দিতে হবে। জুলুম করা যাবে না, পাওনাটা বুঝিয়ে দেওয়া এটাই কর্তব্য, এটাই দায়িত্ব। ঠিক এমনি ভাবে নারী সন্তান জন্ম দিবে, সন্তান তার একার না। এ সন্তানকে জন্ম দিতে যে মা নারীকে কি কঠিন পরিমাণ কষ্ট আর কি কঠিন পরিমাণ তার ত্যাগ তিতিক্ষা এবং কুরবানি তাকে দিতে হয়েছে, এটা কোনো ভাষার দ্বারা ব্যক্ত করা সম্ভব না। কিন্তু এই সন্তান নারীর একার না, বাবাকে জন্মদাতা হওয়ার অধিকার তাকে দিতে হবে। এই নারী সন্তান জন্ম দিয়ে পুরুষকে যে বাবা হওয়ার সুযোগ করে দিল, এটা কিন্তু পুরুষের উপর নারীর দয়া না, এটা পুরুষের পাওনা, এটা তার অধিকার। নারী সন্তান জন্ম দিয়ে
সে তার পাওনা পরিশোধ করবে। এটা পুরুষের অধিকার যে আমি বাবা হতে চাই। নারীকে কষ্ট করে ত্যাগ তিতিক্ষা এবং কুরবানি দিয়ে পুরুষের এই চাহিদা পূরণের চেষ্টা করতে হবে। এবং সন্তান জন্ম দেওয়ার পর এই সন্তানের উপর যেমন বাবার মায়ের অধিকার, ঠিক তেমনি ভাবে বাবার অধিকার। অধিকারটা সমান না? সন্তানের উপর অধিকার মায়ের যেমন বাবারও তেমন, ঠিক এমনি ভাবে স্বামীর উপার্জিত সম্পদে স্বামীর যেমন অধিকার, স্ত্রীরও তেমনি অধিকার, ঠিক ওই রকম ভোগের অধিকার। কুরআনে কারীমের এই আয়াত লক্ষণীয়। এই আয়াতের মাঝে মহান রব্বুল আলামিন পুরুষের অধিকার নিয়েও আলোচনা করেছেন, নারীর অধিকার নিয়েও আলোচনা করেছেন। কিন্তু নারী অধিকারের আলোচনাটা মহান রব্বুল আলামিন আগে এনেছেন, তারপর পুরুষের অধিকারের আলোচনা করেছেন। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। কুরআনে কারীমের এই আয়াতের ওয়ালাহুন্না এর অর্থই হলো নারীদের রয়েছে অধিকার। নারী অধিকারের আলোচনা আগে করা হয়েছে, তারপর বলা হয়েছে মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। তোমাদের কাছে নারীদের কিছু পাওনা আছে, যেমন তোমাদেরও কিছু পাওনা আছে নারীদের কাছে। পুরুষদের কিছু পাওনা যে নারীদের কাছে আছে, এই বিষয়ের আলোচনাটা পরে আগে পুরুষদেরকে সতর্ক করা হয়েছে যে নারীদের কিন্তু তোমাদের কাছে কিছু পাওনা। কুরআনে কারীমের এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মাঝে লেখেন যে পুরুষদেরকে আগে নারীর যে অধিকার, নারীর যে জিম্মাদারি, এটা পুরুষদেরকে আগে পালন করতে হবে। পুরুষরা যখন তাদের দায়িত্ব পালনে তৎপর হবে, দায়িত্বটাকে সুন্দরভাবে পালন করতে সমর্থ হবে, তখন নারীদেরও তাদের দায়িত্ব পালন করা জরুরি। নারীরা তখনই দায়িত্ব পালন করবে যখন তাদেরকে তাদের অধিকার দেওয়া হবে। আর নারীদেরকে যদি তাদের প্রাপ্য অধিকার পুরুষরা দিতে ব্যর্থ হয়, শিথিলতা প্রদর্শন করে, সেক্ষেত্রে নারীরা তাদের দায়িত্ব পালনে বাধ্য না। পুরুষদের দায়িত্ব আগে পালন করতে হবে। কুরআনে কারীমের এই আয়াতে আল্লাহ তাআলা নারী অধিকারটাকে পুরুষেরও যে অধিকার আছে তার উপর অগ্রাধিকার দিয়েছেন, এইভাবে যে নারী অধিকারটা আগে প্রতিষ্ঠিত হয়, তারপর পুরুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। এটি কিভাবে প্রতিষ্ঠিত হয়? যে পুরুষ এবং নারী যখন বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবনে প্রবেশ করে, তো সর্বপ্রথম নারীর অধিকার পুরুষের কাছে মোহর। সর্বপ্রথম
এটা নারীর অধিকার, এটা পুরুষকে দিতে হবে। আল্লাহ তাআলার তরফ থেকে এটা নির্ধারণ করা হয়েছে, এটা দিতেই হবে। কুরআনে কারীমের আয়াত মহান রব্বুল আলামিন বলতেছেন, ফাআতুহুন্না সাদুকাতিহিন্না নিহলাহ, যে তোমরা সংকীর্ণ মনা হয়ে বিরক্ত মনোভাব নিয়ে মোহরকে আদায় করবে না, বরং সন্তুষ্ট চিত্তে স্বইচ্ছায় তোমরা নারীদের কাছে তাদের মোহরকে অর্পণ করো। এটা নারীর অধিকার, স্বামীর কাছে এটা নারীর অধিকার। এই মোহরটা নারীর কেমন অধিকার? হাদিস দ্বারা বুঝার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন যে মোহরটা নারীর আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া একটা অধিকার, এটা তাদেরকে দিতে হবে। যে পুরুষ বিয়ের সময় মোহর ধার্য করলো কিন্তু তা পরিশোধের ইচ্ছাই করলো না, যে মোহর ধার্য করলো কিন্তু এই মোহরটা আমি পরিশোধ করব এই চিন্তাই করলো না, চিন্তাই করলো এটা পরিশোধ করতে হবে না, এই চিন্তা নিয়ে মোহর ধার্য করলো এবং পরবর্তী জীবনেও মোহর ধার্য করার, মোহর পরিশোধ করার কথা ভাবলো না। খুব কঠিন কথা, এটা গল্প না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবী বলতেছেন যে এই স্বামী তার স্ত্রীর সাথে যত মিলন করবে, যতবার মিলিত হবে, প্রত্যেকবারের মিলনে তার ব্যভিচারের গুনাহ হবে, এটা জিনার গুনাহ। এই মোহরটা নারীর অধিকার, এটা তামাশা খেলনা আর এটা সামাজিক ব্যাপার না, এটা কর্তব্য। মুসলিম হিসেবে মুসলিম পুরুষের উপর এটা কর্তব্য, এই কর্তব্যকে সামনে রেখে এটা দিতে হবে, এই চিন্তাকে সামনে রেখে মোহর ধার্য করতে হবে। পুরুষের কাছে নারীর দ্বিতীয় প্রাপ্য বিষয় হচ্ছে যে পুরুষ যখন নারীকে দাম্পত্য জীবনে সঙ্গী করলো, বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, তো এই বৈবাহিক চুক্তির দ্বারা পুরুষ আজীবনের জন্য এই নারীর লালন পালন, তার অন্ন, বস্ত্র, বাসস্থান, এই সমস্ত কিছুর ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করবে। এবং পুরুষ যে বিবাহের মাধ্যমে একজন নারীর সাথে দাম্পত্য জীবনে প্রবেশ করে এই নারীর অন্ন, বস্ত্র, বাসস্থান, তার যাবতীয় প্রয়োজনগুলো পূরণের যে দায়িত্ব সে গ্রহণ করলো, এটা একজন নারীর উপর তার করুণা না, এর দ্বারা একজন নারীকে সে করুণা করলো, এই ভাবনা মুসলিম পুরুষ ভাবতে পারবে? ভাবতে পারবে? এটা নারী অধিকার, এটা নারীর তার কাছে পাওনা। এই পাওনাটা নির্ধারণ করেছেন কে? আল্লাহ। আল্লাহ নির্ধারণ করেছেন। এই নারী অধিকার আগে, এই অধিকারগুলো পুরুষকে স্বামী হিসেবে এই পাওনাগুলো পরিশোধ করতে হবে, এটা তার দায়িত্ব। এখন একটা বিষয় আমরা যদি একটু বুঝতে চাই, একটু দেখতে চাই, যে পুরুষেরও নারীর কাছে কিছু পাওনা আছে, যে সে বাবা হতে চায়, সে তার বংশটা টিকিয়ে রাখতে চায়, সে চলে যাবে কিছু রেখে যেতে চায়, এই যে একটা চাহিদা। পুরুষের জন্মদাতা হওয়ার অধিকার আগে না নারীর মোহরের অধিকার আগে?
আপনারা আমার কথা বুঝতেছেন না? নারীর মোহরের অধিকারটা আগে না? একজন পুরুষ নারীর লালন পালন, অন্ন বস্ত্র বাসস্থান সমস্ত কিছুর ব্যবস্থাপনা করে তাকে ঘরে তুলে আনবে, এই অধিকারটা আগে না? এই অধিকারটা পুরুষকে আগে পালন করতে হবে, তারপর সে নারীর কাছে চাহিদা পেশ করবে যে আমার বাবা হওয়ার অধিকার আছে। এই জন্যই কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন ওয়ালাহুন্না এই বিষয়টা নারী অধিকারের উপর, নারী অধিকারটাকে আগে বুঝিয়েছেন। এই আয়াত থেকে আরেকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে নারীর যা অধিকার এটা আদায় করা পুরুষের দায়িত্ব, আর পুরুষের যা অধিকার এটা আদায় করা নারীর দায়িত্ব। পুরুষের দায়িত্ব ভিন্ন, নারীর দায়িত্ব ভিন্ন। পুরুষের যেটা দায়িত্ব এটা নারীর অধিকার, আর নারীর যেটা দায়িত্ব এটা পুরুষের অধিকার। সমাজ পরিবার জীবনের ক্ষেত্রে আল্লাহ কিছু দায়িত্ব পুরুষদেরকে দিচ্ছেন, এই দায়িত্বগুলো নারীকে দেওয়া হয় নাই। আবার নারীকে কিছু দায়িত্ব দিচ্ছেন, এই দায়িত্বগুলো পুরুষদেরকে আল্লাহ তাআলা দেন নাই। সবাই, সমাজের নারী, সমাজের পুরুষ সবাই নিজ দায়িত্ব পালন করে অন্যের অধিকার আদায় করবে। এটা হলো সুবিচার, এটা হলো ইনসাফ। পুরুষ যখন তার দায়িত্ব পালন করবে, নারী তখন তার অধিকার পাবে। সুবিচার ইনসাফ প্রতিষ্ঠিত হবে। নারী যখন তার দায়িত্ব পালন করবে, পুরুষ তার অধিকার পাবে। সুবিচার ইনসাফ প্রতিষ্ঠিত হবে। পুরুষ পুরুষের দায়িত্ব পালন করলো না, নারী অধিকার পাবে না, নারীর উপর জুলুম হবে। আর নারী যখন নারীর দায়িত্ব পালন করবে না, পুরুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে। এটা নারীর তরফ থেকে পুরুষের উপর জুলুম। এখন বুঝার চেষ্টা করেন, পরিবার পরিচালনার জন্য উপার্জন করা এমনি উপার্জন, এমনি উপার্জন নারীও করতে পারে, পুরুষও করতে পারে। কিন্তু পরিবার পরিচালনার জন্য উপার্জন এটা নারীর প্রয়োজন নেই, এটা নারীর দায়িত্ব না। নারী উপার্জন করতে পারে তার নিজের জন্য, শখের বসে, কিন্তু পরিবার পরিচালনার জন্য উপার্জন করার দায়িত্বটা নারীর না পুরুষের? পুরুষের। এজন্য পুরুষ প্রয়োজনে দোকানদারি করবে, প্রয়োজনে যে কোনো ধরনের চাকরি করবে, প্রয়োজনে ধান চাষ করবে, যে কোনো ধরনের পেশা গ্রহণ করে পরিবার পরিচালনার জন্য উপার্জন করা এটা পুরুষের দায়িত্ব, এটা নারীর অধিকার। এই দায়িত্বটা পুরুষের। এখন কোন পুরুষ যদি এই দায়িত্বগুলো নিজে পালন না করে, যেমন পরিবার পরিচালনার জন্য দোকানদারি করা এটা পুরুষের দায়িত্ব, অফিস আদালতে যাওয়া এটা পুরুষের দায়িত্ব, ক্ষেত খামারে যাওয়া এটা পুরুষের দায়িত্ব। অর্থাৎ উপার্জনের জন্য, হালাল উপার্জনের জন্য একটা কিছু করা এটা পুরুষের দায়িত্ব। ঘরের মাঝে খাবারের যোগান দেওয়া এটাও পুরুষের দায়িত্ব, বাড়ি ভাড়ার যোগান দেওয়া এটাও পুরুষের দায়িত্ব, ছেলেমেয়ের লেখাপড়ার খরচ বহন করা এটাও পুরুষের দায়িত্ব, বাড়িতে নিজ আত্মীয়, শ্বশুর বাড়ির আত্মীয়, প্রতিবেশীরা যত মানুষজন আছে এদের মেহমানদারি হওয়া, এদের সাথে উত্তম আচরণের জন্য, মেহমানদারির জন্য রসদের যোগান দেওয়া এটা পুরুষের দায়িত্ব। সমাজের আরো যত ধরনের প্রয়োজন, রাষ্ট্রের যত ধরনের প্রয়োজন, গরিব দুঃখীর পাশে দাঁড়ানো
আছে, এই সমস্ত ধরনের দায়িত্বগুলো পালন করা সমাজের পুরুষদের দায়িত্ব। এখন সমাজের পুরুষরা যদি এই দায়িত্বগুলো পালন করা তাদের একান্ত দায়িত্ব, তারা নিজেরা এই দায়িত্বগুলো পালন না করে এই দায়িত্বগুলো যদি নারীদের উপর হস্তান্তর করে, স্বামীর দায়িত্ব ঘরের সমস্ত অর্থনৈতিক প্রয়োজন মিটানো, সে তার স্ত্রীর কাছে বলল আমি একা পারবো না, তোমাকেও এই পরিবারের অর্থনৈতিক প্রয়োজনকে মিটানোর জন্য তোমাকে উপার্জন করতে হবে, বাসা ভাড়া এইটার যোগান দেওয়ার দায়িত্ব তোমার, আর খাওয়া দাওয়া যা লাগে এইটা যোগান দেওয়ার দায়িত্ব আমার। এরকম দায়িত্বের ক্ষেত্রে যদি ভাগাভাগি করে, তারপর সে যদি তার স্ত্রীকে বলে যে আমি তোমাকে অধিকার দিলাম, এটাকে আপনারা কি দৃষ্টিতে দেখেন? আরেকবার বিষয়টা বলি। নিজ সংসারের প্রয়োজন মেটানোর জন্য দোকানদারি থেকে নিয়ে শুরু করে, ক্ষেত খামারে যাওয়া থেকে নিয়ে শুরু করে, অফিস আদালতে যাওয়া থেকে নিয়ে শুরু করে, লাঙ্গল টানা থেকে নিয়ে শুরু করে, যত ধরনের কাজকর্ম আছে, রাস্তা ঝাড়ু দেওয়া থেকে নিয়ে শুরু করে, যে কোনো ধরনের কাজ করে ঘরের প্রয়োজন মিটানো, এই দায়িত্বটা কার? পুরুষের। এখন কোন পুরুষ ঘরের প্রয়োজন মিটানোর জন্য তার আর্থিক সঙ্গতি নাই, কারণ সে যে পরিমাণ ইনকাম করে এটার দ্বারা সে খাবারের যোগান দিতে পারবে, কিন্তু বাসা ভাড়ার যোগান দিতে পারবে না। তাই সে তার স্ত্রীর সাথেও চুক্তি করলো তুমিও আসো, তুমিও কিছু উপার্জন করো, তুমি যে উপার্জন করবে এটা দ্বারা বাসা ভাড়া দিব, আর আমি যে উপার্জন করবো এটা দ্বারা খাবার দাবার চলবে। তো সে তার স্ত্রীকে যে দায়িত্বটা তার, এই দায়িত্বের মাঝে অংশীদার করল। অংশীদার করার পর বলল যে আমি তোমাকে অধিকার দিলাম। এটা কি দায়িত্ব অর্পণ করা হলো না অধিকার দেওয়া হলো? এটা কি অধিকার না দায়িত্ব? এটা কি অধিকার বলা, এটা কি ইনসাফ না বাটপারি? এখন এই যে আরেকটা কথা, সমান অধিকার, আমরা এই কথা একটু আসি, একটু পর্যালোচনা করি। যে পুরুষ নারীর দায়িত্ব না নিয়ে নিজ দায়িত্ব নারীকে দিতে চায়, পুরুষের উপর এটা কিন্তু জিম্মাদারি, নারীর দায়িত্ব, নারীর ভরণ পোষণের ব্যবস্থাপনা এটা তাকে করতে হবে। এখন কোন পুরুষ নারীর দায়িত্ব নিল না, তার ভরণ পোষণ, অন্ন বস্ত্র বাসস্থান ইত্যাদির সমস্ত কিছুর ব্যবস্থাপনা করতে সে অপারগ, এই দায়িত্বগুলো তার, সে দায়িত্বগুলোর কিছু দায়িত্ব নারীর উপর অর্পণ করবে। এখন এই পুরুষটা নারীর কাছ থেকে কিছু জিনিস নিল না, নিল কিনা না দিল? এটা কি নেওয়া না দেওয়া? নেওয়া। এটা কি সমান নিল না অতিরিক্ত নিল? সমান নিছে। এই জিনিসটা যেটা নিল এটা কি সমান বলার কোন সুযোগ আছে? এটাকে সমান বলার তো সুযোগ নাই। তো নারীর তো কোনো কিছু সে নেয় নাই। নারীর উপর যে দায়িত্বগুলো, এর কোনো একটা দায়িত্ব সে নিছে। যেমন নারীর উপর একটা দায়িত্ব, সন্তানকে গর্ভে নিতে হবে, সন্তানকে দুধপান করাতে হবে, এই সন্তানের যাবতীয় পরিচর্যাটা নারীকে করতে হবে। এই কোন দায়িত্ব সমাজের পুরুষদের করার শক্তি আছে? একটাও নাই। সেই নারীর কোন দায়িত্ব কিন্তু সমাজের পুরুষরা নিচ্ছে না। আমাদের এই পূর্ব সমাজ থেকে নিয়ে শুরু করে পশ্চিমা সমাজ পর্যন্ত
পৃথিবীর কোন প্রান্তে নারীর দায়িত্ব পুরুষরা পালন করছে না, করতেছে না, বরং পুরুষরা নিজেদের কিছু দায়িত্ব নারীদের উপর দিয়ে দিচ্ছে, আর দেওয়ার পর নারীদেরকে বলতেছে সমান সমান। এটা কি সমান সমান না অতিরিক্ত? তো এক্ষেত্রে সমান সমান কথাটা ইনসাফ না বাটপারি? চূড়ান্ত পর্যায়ের বাটপারি, এটা বুঝতে হবে। এই জায়গায় সমান শব্দটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, এটা একটা ধোঁকা এবং চূড়ান্ত পর্যায়ের ধোঁকা। যে নারী গর্ভের সন্তান তুমিই নেবে, সন্তানের দুধপান করানোর দায়িত্ব তোমার, সার্বক্ষণিক সন্তানের পরিচর্যার দায়িত্ব তোমার, সাথে সাথে আমার গাড়ি চালানোর দায়িত্বটাও তোমার, আমার বাসা ভাড়া দেওয়ার দায়িত্বটাও তোমার, ভাতের ব্যবস্থা আমি করব, তরকারি কিনা তরকারির ব্যবস্থাপনা করার দায়িত্বটাও তোমার। দিচ্ছে দায়িত্ব, আর এটাকে বলতেছে অধিকার। অধিকার দিচ্ছে না দায়িত্ব দিচ্ছে? দায়িত্ব দিচ্ছে। আর এর বিপরীতে তাকে বুঝাচ্ছে তোমাকে অধিকার দিচ্ছি। এই বিষয়টা বুঝতে হবে যে ইসলাম নারীকে যে সম্মান আর যে মর্যাদার এক জীবন দিয়েছে, ইসলাম নারীকে জীবন দিয়েছে। নারী তুমি মা, তোমার ভরণ পোষণ, তোমার অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করবে তোমার ছেলে। নারী তুমি স্ত্রী, তুমি মর্যাদাবান, তুমি ঘরের মাঝে সন্তানকে লালন পালন করো, এর বিনিময়ে তোমার অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা এটা তোমার স্বামীর দায়িত্ব। কোথা থেকে করবে, কিভাবে করবে এটা সে বুঝবে, কিন্তু ব্যবস্থা করার দায়িত্ব তোমার স্বামীর। এই মর্যাদার জীবন থেকে নারীকে, এই মর্যাদার জীবন থেকে নারীকে বঞ্চিত করে আজকে নারীকে ঘর থেকে বের করে, সমাজের অফিস আদালত থেকে নিয়ে শুরু করে সমাজের সর্বত্র এদেরকে নামিয়ে এনে আসলে মায়ের জীবন থেকে, মায়ের সম্মান থেকে, স্ত্রীর মর্যাদা থেকে, মেয়ের মর্যাদা থেকে আজকের নারী সমাজকে বঞ্চিত করার এক ধরনের বাটপারি চলছে। এই বিষয় সম্পর্কে মুসলিম পুরুষ, প্রত্যেকটা পুরুষ দায়িত্বশীল। ঈমান আনার পর থেকে সে দায়িত্বশীল, তাকে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। পুরুষ হিসেবে আমরা যারা বাবা, নিজ মেয়ের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমরা যারা স্বামী, স্ত্রীর দায়িত্ব, তার অধিকার তাকে বুঝিয়ে আমাদের দিতে হবে। আমরা যখন তাদেরকে আমাদের অধিকার বুঝিয়ে দেব, তারা যখন অধিকার পাবে, তখন তাদের কাছে আমাদের যে পাওনা, সে পাওনাটাও আমরা দাবি করতে পারব। কিন্তু আজকে সবচেয়ে বড় দুর্বলতা আমাদের সমাজের, আমরা যারা পুরুষ আমাদের, কারণ আমরা তো নিজ দায়িত্ব তাদের উপর অর্পণ করে তাদের সাথে এক ধরনের চূড়ান্ত বাটপারিতে লিপ্ত। এই অবস্থার মাঝে থেকে ঠিক এই বাটপার স্বামী কোনোভাবেই তার স্ত্রীর কাছ থেকে স্বামীর মর্যাদা চাওয়ার অধিকার রাখে না। বাটপার ছেলে কোনোভাবেই মায়ের কাছে সে তার মাতৃত্বের অধিকার চাওয়ার যোগ্যতা রাখে না। নিজেদের এই অবস্থার পরিবর্তন আমাদের কি করতে হবে। আর আমাদের নারী সমাজ, আমাদের মা বোন, তাদেরকেও বুঝতে হবে যে ইসলামের দেওয়া যে অধিকার, ইসলামের দেওয়া যে মর্যাদা, আল্লাহ তাআলার দেওয়া যে জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থাকে আমরা যখন গ্রহণ করব, আমাদের এই জীবন সুন্দর হবে। আমাদের এই জীবনটা তখন সুন্দর হবে
আমাদের এই জীবনের মর্যাদাটা আমরা তখন পাব যখন আল্লাহ তাআলার দেওয়া জীবন ব্যবস্থার আমরা অনুসারী হব, তখনই আমাদের জীবনের চূড়ান্ত মুক্তি আমরা লাভ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইসলামকে বুঝা এবং সেই অনুযায়ী আমাদের পরিবার জীবন, আমাদের সমাজ জীবনে আমাদের যাদের উপর যে সমস্ত দায়িত্বগুলো অর্পিত, এই দায়িত্বগুলোকে পালন করে সুখের পারিবারিক এবং সামাজিক জীবন গড়ে তোলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।